উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিশু আয়মান মারা গেছে। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৯ জনে। বর্তমানে বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে ৪১ জন। আইসিইউতে আরও ৬ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। এদিকে দগ্ধ রোগীদের চিকিৎসা দিতে সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে যান চীনা বিশেষজ্ঞ দল। আহত ও দগ্ধদের পর্যবেক্ষণ শেষে চিকিৎসার পরামর্শ দেন তারা। সিঙ্গাপুর ও ভারতীয় দলের সাথে চলবে রোগীদের সমন্বিত চিকিৎসা। তবে আজ হাসপাতালে গেল কয়েকদিনের মতো ভিড় তেমন চোখে পড়েনি। রোগী এবং তাদের স্বজন, চিকিৎসক সহ চিকিৎসা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ব্যতীত অন্য কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। হাসপাতালটির জরুরি বিভাগের প্রবেশ মুখে সেনাবাহিনীর সদস্যরা দায়িত্বে আছেন। আমরা একটা রোগীকে দেশের বাইরে নিব কিনা বা যে হসপিটালে যাবে তাদের মতামতটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নিয়ে এই রোগীটাকে ভালো করতে পারবেন কিনা সেই মতামতের ভিত্তিতেই কিন্তু করা হয়। তো ওনারা দেখছেন, দেখে বলেছেন যে এই মুহূর্তে নিয়ে ওনারাও অতিরিক্ত কিছু করতে পারবে এই গ্যারান্টি ওনারা দিতে পারছেন না। এবং তারা যেটা বলছেন যে এর মধ্যে আমরা যে প্রোটোকলে চিকিৎসা করছি ওনারাও আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন যে এইভাবে যদি আমরা আগাই, যদি আরেকটু তার কন্ডিশন ইমপ্রুভ করে তাহলে যদি নেওয়ার মতো ব্যবস্থা হয় সেটা তখন বলতে পারবো। কিন্তু এই মুহূর্তে ওনারা কেউ বিদেশে নেওয়ার পক্ষে কোনো মতামত দেন নাই। গতকালই বলেছি, ব্লাড, স্কিন ডোনেশন, অর্থনৈতিক সাহায্য কোনো কিছুই এই মুহূর্তে আমাদের প্রয়োজন নাই। যদি প্রয়োজন হয় টেকনিক্যাল বিষয়গুলো যেমন ব্লাড এবং স্কিন ডোনেশনের বিষয়টা আমরা বলবো, আর যদি অর্থনৈতিক বা অন্য কোনো সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্যাররা আপনাদেরকে জানাবেন। দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউটে রয়েছেন আমাদের সহকর্মী সুমন তানভীর। বাকি তথ্য জানতে আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। সুমন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। বার্ন ইউনিট পরিদর্শন করেছে বিদেশি চিকিৎসকরা, তারা কি পরামর্শ দিল যারা দগ্ধ রোগী রয়েছেন সেখানে জানাবেন, এবং সেই সাথে সার্বিক পরিস্থিতির তথ্য জানবো আপনার কাছ থেকে। করেছেন না, এখনো ওনারা ভেতরেই আছেন। আপনি জানেন, আমরা কয়েকদিন হলে সংবাদে জানাচ্ছিলাম এই ঘটনাটির পর থেকে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর মানুষই আসলে তার যে সহযোগিতার হাত সেটি বাড়িয়ে দিয়েছেন। এবং তারই অংশ হিসাবে কিন্তু আমরা গতকাল যেমন চীনের একটি চিকিৎসক প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন, প্রথম দফায় আমরা দেখছিলাম যে সিঙ্গাপুরের একজন চিকিৎসক প্রতিনিধি দল এসেছেন, এবং তারপরে আর এক দফায় এসেছেন। অর্থাৎ সিঙ্গাপুরের মোট 9 জন চিকিৎসক এখন বাংলাদেশে আছেন এবং তারা সবাই এখন এই হাসপাতালের ভেতরেই আছেন। এবং চীনের 5 জন যে প্রতিনিধি দল তারাও হসপিটালের ভেতরে আছেন। এর আগে ভারতের যে প্রতিনিধি দল তারা গতকাল এসে হাসপাতাল ভিজিট করেছেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন, বলে তারা চলে গিয়েছেন। তো আসলে সব দিক বিবেচনা করলে আসলে সর্বাত্মক চিকিৎসা দেওয়ার যে মানসিকতা কিংবা যে ক্যাপাসিটি সব কিছু কিন্তু আসলে হসপিটাল কর্তৃপক্ষের এখন পর্যন্ত আছে। আপনি যেমন বক্তব্যে পরিচালক বলছিলেন যে আসলে যে 6 জন রোগী এখন অতি ঝুঁকিপূর্ণ অবস্থায় এই হসপিটালে আছেন তাদেরকে বাইরে নেওয়ার বিষয়ে তাদের যে যাবতীয় কাগজপত্র সেগুলোও কিন্তু আসলে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ওই চিকিৎসকরা আসলে সেই জায়গা থেকে যে ফিডব্যাক এসেছে এবং এখানে যে চিকিৎসা চলছে সেই চিকিৎসা আসলে পর্যাপ্ত চিকিৎসা চলছে যখন বলা হয়েছে, এবং তাদের আসলে শারীরিক অবস্থা কিংবা স্থিতিশীলতা ওই পর্যায়ে নেই যে চাইলেই আসলে তাদেরকে বাইরে নিয়ে যাওয়া যাবে। সেই জায়গা থেকে তাদেরকে কিন্তু আসলে বাইরে নিয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও কিন্তু আসলে সম্ভব হচ্ছে না। আর আরেকটি বিষয় যে আমরা সকালে আজকে আমরা প্রতিদিন সকালেই দেখছি আসলে মৃত্যুর মিছিলে কিন্তু প্রতিদিনই একজন করে যোগ হচ্ছেন। এই হসপিটালে যে 52 জন রোগী ভর্তি হয়েছিল সেই 52 জন রোগীর কাছে এখন 41 জন রোগী ভর্তি হয়েছে, এবং এই 41 জন রোগী 52 থেকে যে 41 এসেছে প্রত্যেকেরই কিন্তু ছুটি হয়েছে আসলে হসপিটাল থেকে না, ছুটি হয়েছে এই পৃথিবী থেকে ছুটি হয়ে গেছে। তবে এই কষ্ট, এই বেদনার মধ্যেও আজকে হসপিটাল কর্তৃপক্ষ আমাদেরকে একটি খুশির সংবাদ দিলেন যে যারা ভর্তি আছেন এখন পর্যন্ত 23 জন যে রোগীকে বলা হচ্ছিল যে ইন্টারমিডিয়েট পর্যায়ে আছেন, অর্থাৎ তাদের চিকিৎসা দিয়ে হয়তো বাসায় পাঠানো সম্ভব হবে, তাদের ভেতরে 15 জন এখন মোটামুটি সুস্থ হয়ে গেছেন, অর্থাৎ তাদেরকে রিলিজ দেওয়ার পর্যায়ে আছে। অর্থাৎ এই প্রথম আসলে কোনো রোগী এই ঘটনায় এই হসপিটাল থেকে ছুটি নিয়ে আসলে বাসায় যাওয়ার মতো শারীরিক অবস্থায় এসেছেন। এবং যেটি বলছিলেন যে কালকে থেকে তাদেরকে পর্যায়ক্রমে আসলে ছুটি দেওয়া হবে। আর এখন পর্যন্ত হাসপাতালের যদি ভর্তি রোগীর সংখ্যার স্ট্যাটাস আসলে বলতে হয় যে 6 জন আসলে অতি ঝুঁকিপূর্ণ অবস্থায় এখানে চিকিৎসা নিচ্ছেন, 13 জনের অবস্থাও আসলে গুরুতর, আর বাকি যে 23 জনের ভেতরে 15 জনকে আমি যেটি বলছিলাম যে কালকের মধ্যে ছুটি দেওয়া হবে। এবং এরপরে যদি কোনো পরিস্থিতি আসলে তৈরি হয় সেই পরিস্থিতিগুলো হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানাচ্ছিলেন, সেগুলো আপ টু ডেট আমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে সারা দেশবাসীকে জানাতে পারবো। তো এই ছিল ইনস্টিটিউটের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। তানভীর, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।